এটা তো আলাদিনের চিরাগ। এবার আমি বড়লোক হব। আমি চিনি, আমি তোমার যে কোনো 3টা ইচ্ছে পূরণ করব। হেই বারাজিন, আমার প্রথম ইচ্ছে তুই আমাকে আরো 1000 ইচ্ছে দে। ওটা দেওয়া যাবে না, ওটা আমাদের নিয়মের বাইরে। তাহলে আমার প্রথম ইচ্ছে তুই আমাকে আম্বানির থেকেও বড় লোক করে দে। এটাও হবে না, কারণ আমার ব্যাংক এখন টাকা নেই, মাইনাসে চলছি। তাহলে আমার প্রথম ইচ্ছে তুই আমাকে একটা রাশিয়ান গার্লফ্রেন্ড দে। বোকা চোদা, নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস, আবার রাশিয়ান গার্লফ্রেন্ড চাই? যা, এটা হবে না। তাহলে বোকা চোদা তুই কি বাল ছিঁড়তে পারিস? আমি পারি না। তুই ভালো কিছু খেতে চাইলে এনে দিতে পারি, ঘুরতে গেলে ঘুরতে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমার প্রথম ইচ্ছে তুই আমাকে একটা বাস এনে দে। হ্যাঁ, এ তো খুবই সামান্য। এই নে। এবার আমার দ্বিতীয় ইচ্ছে এই বাসটা তোর গাড়ে ভর। এবার আমার তৃতীয় ইচ্ছে তুই আমাকে আরো 1000 ইচ্ছে দে, না হলে এই বাসটা তোর গাড় দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বার করবো। মাধার জাত মানুষ। আরে চুপ। ये क्या हो गया? যা সালা, আমার বোতল পড়ে গেছে, মারা আমি কি করবো? তুমি কে? আমি জলপাডা। তুমি ওরকম কাঁদছো কেন চুদির ভাই? আমার মালের বোতল পড়ে গেছে। ও এই ব্যাপার, দাঁড়াও। এই জলের বোতলটা কি তোমার? না, এটা আমার না। এই বিয়ারের বোতলটা কি তোমার? হ্যাঁ, এটাই আমার, এটাই আমার। হ্যাঁ বোকাচোদা, তুই মিথ্যে কথা বলছিস। তুই অনেক লুবি, তাই তুই কোনো বালটাও পাবি না। জলপাটা, জলপাটা কোথায় গেল বাড়া? যা খানকি ছেলে, আমার বাংলার বোতলটা তো দিয়ে যেতি। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঠাকুমা একটা গল্প বলো না। আচ্ছা নাতে, বলছে চৌদাইপুর গ্রামে খাঁচা নামের একটি ব্যক্তি বাস করত। খুবই দারিদ্র ছিল, গাড় বিক্রি করে সংসার চালাতো। হঠাৎ একদিন গাড়ি হিটস হয়ে যায়। তারপর মা, আমার বন্ধু এসেছে, আজকে আমাদের বাড়িতে খাবে। এমনিতে তো আমাদেরই খাবার জোটে না, আবার একে নিয়ে এসছিস। বাবা, তোমাদের কি বাড়িতে খাবার জোটে না? যাই। আরে দাঁড়া, মা ওরকম বলে, মায়ের কথা কিছু মনে করবি না। আগে তোর বাবা গাড় বিক্রি করে সংসার চালাতো, এখন তোর বাবা অসুস্থ। তোর বাবার ওষুধের খরচা, সংসারের খরচা আমি কিভাবে চালাই সেটা তুই একবার জিজ্ঞেস করেছিস আমাকে? তুইও তো যেতে পারিস তোর বাবার মতো গাড় বিক্রি করা কাজে, তাতে অন্তত সংসারটা তো চলবে। আমি বাবার মতো হতে চাই না। ওইদিকে তোর বোনটারও যৌবন চলে এসছে। ভাই, তোর বোন চোখ মারছে। বিয়ে দিতে হবে, সেটা কি একবারও ভেবেছিস? সারাদিন নিকম্মার মতো পড়ে থাকলে হবে? তুমি চুপ করবে? একবার খাবোই না আমি। আবার দেখো খাবার ছেড়ে উঠে গেল। আবার বাবার একটা রুটি দেবো?